নমস্কার বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের আজকের বিশেষ মিক্সড মক টেস্টে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ইতিহাস, ভূগোল এবং সংবিধান থেকে বাছাই করা এমন 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আপনাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনারা সময় পাবেন মাত্র 3 সেকেন্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন আপনাদের আজকের 20টি প্রশ্নের স্কোর কত হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিয়মিত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোন রাজ্য ও দেশ অবস্থিত? অপশান এ আসাম এবং বাংলাদেশ, অপশান বি বিহার এবং ঝাড়খণ্ড, অপশান সি সিকিম এবং ভুটান, অপশান ডি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হলো অপশান এ আসাম এবং বাংলাদেশ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গে চা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটি? অপশান এ মালদা, অপশান বি জলপাইগুড়ি, অপশান সি দার্জিলিং, অপশান ডি কোচবিহার। সঠিক উত্তর হলো অপশান সি দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় উত্তপ্ত মরুভূমি সাহারা কোন মহাদেশে অবস্থিত? অপশান ক এশিয়া, অপশান খ আফ্রিকা, অপশান গ ইউরোপ, অপশান ঘ অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হলো অপশান খ আফ্রিকা। কলকাতা ও বনগাঁকে যুক্ত করেছে কোন জাতীয় সড়ক? অপশান এ NH2, অপশান বি NH6, অপশান সি NH35, অপশান ডি NH32। সঠিক উত্তর হলো অপশান সি NH35। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর একমাত্র মহাদেশ কোনটি যার উপর দিয়ে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি এবং বিষুব রেখা এই 3টি রেখায় গেছে? অপশান এ এশিয়া, অপশান বি আফ্রিকা, অপশান সি উত্তর আমেরিকা, অপশান ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হলো অ্যান্সার বি আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্প, কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এ সিন্ধু, অপশান বি ঝিলাম, অপশান সি চেনাব, অপশান ডি রবি। সঠিক উত্তর হলো অপশান সি চেনাব। চেনাব নদীর উপর কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট গড়ে উঠেছে। ভারতের লৌহ মানব বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসে থাকে। অপশান এ মহাত্মা গান্ধীকে, অপশান বি বল্লভভাই প্যাটেলকে, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহকে, অপশান ডি রাজেন্দ্র প্রসাদকে। সঠিক উত্তর হলো বল্লভভাই প্যাটেল। মাদ্রাজ প্রদেশ ভেঙে তেলুগু ভাষীদের জন্য পৃথক রাজ্যের দাবিতে কে 56 দিন অনশন করে আত্মবলিদান দিয়েছিলেন? অপশান এ পট্টভি সীতারামাইয়া, অপশান বি পট্রি শ্রীরামুলু, অপশান সি ফজল আলী, অপশান ডি KM পানিক্কর। সঠিক উত্তর হলো অপশান বি পট্রি শ্রীরামুলু। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? এটা পরীক্ষাতে পড়েই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম অপশান এ অন্ধ্র রাজ্য, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তর হলো অপশান এ অন্ধ্র রাজ্য বা পরবর্তীতে অন্ধ্রপ্রদেশ হয়। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্র রাজ্য কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল? অপশান ক 1950 সালে, অপশান খ 1952 সালে, অপশান গ 1953 সালে, অপশান ঘ 1956 সালে। সঠিক উত্তর হলো অপশান গ 1953 সালে। 1966 সালে পাঞ্জাব প্রদেশকে ভেঙে
ভাষার ভিত্তিতে কোন দুটি পৃথক রাজ্য গঠন করা হয়? অপশান এ পাঞ্জাব ও হরিয়ানা, অপশান বি পাঞ্জাব ও হিমাচল প্রদেশ, অপশান সি পাঞ্জাব ও জম্মু কাশ্মীর, অপশান ডি হরিয়ানা ও রাজস্থান। সঠিক উত্তর হলো অপশান এ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য, অপশান এ। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল? অপশান এ 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান বি 12টি রাজ্য ও 5টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান সি 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান ডি 15টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর হলো অপশান এ 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? অপশান এ 1942, অপশান বি 1945, অপশান সি 1946, অপশান ডি 1947। সঠিক উত্তর হলো অপশান সি 1946 সাল। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? অপশান এ 15 আগস্ট 1947, অপশান বি 9 ডিসেম্বর 1946, অপশান সি 26শে জানুয়ারি 1950, অপশান ডি 11 ডিসেম্বর 1946। সঠিক উত্তর হল অপশান বি 9 ডিসেম্বর 1946। ভারতীয় সংবিধান কবে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়? অপশান এ 15 আগস্ট 1947, অপশান বি 26শে জানুয়ারি 1950, অপশান সি 26শে নভেম্বর 1949, অপশান ডি 2 অক্টোবর 1950। সঠিক উত্তর হলো 26শে জানুয়ারি 1950, অপশান বি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে কাকে নিয়োগ করা হয়েছিল? অপশান এ বি এন রাও, অপশান বি এস এন মুখার্জি, অপশান সি এইচ ভি আর আয়েঙ্গার, অপশান ডি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সঠিক উত্তর হলো অপশান এ বি এন রাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরীক্ষায় আসেই, একদম কমনযোগ্য। ভারতীয় সংবিধানের খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং যে কমিটি, সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি সি রাজা গোপালচারী, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি কে এম মুন্সি। সঠিক উত্তর হলো অপশান সি ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হলো অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? অপশান এ 5, অপশান বি 7, অপশান সি 9, অপশান ডি 11। সঠিক উত্তর হলো অপশান বি 7। সর্বশেষ প্রশ্ন, সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের মোট কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 9টি, অপশান বি 11টি, অপশান সি 13টি, অপশান ডি 15টি। সঠিক উত্তর হল অপশান বি 11টি। তাহলে এই ছিল আমাদের আজকের মিক্সড কুইজের 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনাদের পালা। এই 20টি প্রশ্নের মধ্যে আপনার কতকগুলো উত্তর সঠিক হলো এখনই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আপনার স্কোর কম বা বেশি যাই হোক না কেন কমেন্ট করতে ভুলবেন না। আজকের ক্লাসের ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করতে পারেন।